ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। ইসরায়েল চাইছিল ফিলিস্তিনটা এই বিশ্বের বুক থেকে মুছে দিতে, কিন্তু দেখেন আজ পুরো বিশ্বই একটা ফিলিস্তিন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে ফিলিস্তিনিদের নিয়ে রাতারাতি ভাইরাল হওয়া জনপ্রিয় ব্যক্তিদের হৃদয় স্পর্শ করা বক্তব্যগুলি, যে বক্তব্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তখন আমার নিজের যৌবনের উপর আমার ধিক্কার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই কেবল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি, অথচ আমাদের এই যে কচিকাঁচা বাচ্চাগুলো প্রত্যেকদিন বোমের শিকার হচ্ছে। ধিক্কার আমাদের যৌবনের উপরে, ধিক্কার আমাদের ক্ষমতার উপরে, আর ধিক ওইসব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দাঁড়ায় ওই কাজগুলো তারা করতেছে। I love Palestine. Hey, I am Cristiano Ronaldo speaking. Can't you see what's happening? The people of Palestine are suffering beyond imagination. The Israeli forces are bombing them mercilessly. Gaza is turning into rubble. Children are crying, parents are lying lifeless, and the world remains silent. The air in Gaza smells of blood and sorrow. I have always stood with the people of Palestine. হ্যাঁ, বর্তমানে ফিলিস্তিন এবং গাজাবাসীর অবস্থা খুবই খারাপ, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখতে পারি। তো এই ভিডিওতে আমরা ফিলিস্তিনিদের নিয়ে এমনই সব ভাইরাল ভিডিও এবং প্রতিবাদী বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যেহেতু এটা একটা প্রতিবাদী ভিডিও, তাই আমি আর পুরো ভিডিও জুড়ে কোনো কথা বলছি না, কারণ বেশি কথা বললে আবার আপনারা বোর ফিল করবেন। তবে আপনাদের কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্মকে কবুল করেন। আমিন। আল্লাহ আপনি গাজ্জার ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক আপনার গায়েবী নুসরত সেখানে নাজিল করেন। আল্লাহ পাক সেখানে গাজ্জার ভাই বোনদেরকে এমন ভাবে নুসরত দান করেন যা কাফের মুশরিকরা চিন্তাও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাতিগত ঐক্য দান করেন। আল্লাহ পাক আমাদেরকে একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন। এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সেই মোবারক জয়শে আমাদের সবাইকে আল্লাহ পাক শরীক করেন। আমিন। হয় আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করব অথবা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। হয় আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব, না হলে দিন কায়েম করতে 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 আমরা শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এছাড়া আমাদের জীবনের অন্য কোনো উদ্দেশ্য নাই। আর একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের গোপন কোনো এজেন্ডা নাই। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই এবং আমাদের কোনো গোপন এজেন্ডা নাই। আমরা সবকিছু উন্মুক্ত বললাম খোলামেলা। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক।
এবং আমরা এই দাওয়াতটা সবাইকে আমভাবে দিতে চাই। আপনারাও আল্লাহর দিনে দীক্ষিত হন। আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলাই এই জালেম সভ্যতার বিরুদ্ধে দাঁড়াই। ইনশাআল্লাহ ওয়াইন্না ইনশাআল্লাহ, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগাই দেবো ইসরায়েলের দালাল। আমরা নিশ্চিত করব এই বাংলাদেশ থেকে অন্তত ইসরায়েলের জন্য আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না। ওই যে ফিলিস্তিনের পতাকা উড়ছে, আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, প্যালেস্টাইন উইল বি ফ্রি from the river to the sea, Palestine will be free, free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ফ্রি 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 ফ্রি। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আবার বলেন ফিলিস্তিন কার? আমার 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 আমার। প্রায় 250 কোটি মুসলমান থাকতে 90-92 লাখ বেঈমান আমাদের অস্তিত্ব মিটাইয়ে দিবে, আমাদের মা রক্ত ভাসায় দিবে, আমাদের সন্তান ভাসায় দিবে, আমাদের হসপিটালের মধ্যে বোমা মেরে 500 নারী পুরুষ বাচ্চাকে রক্তে রঞ্জিত করে দিবে। মুসলমানের যুবক, বিনিময়ে তুমি মোবাইল টিপবা, বিনিময়ে তুমি ইহুদির মতো চুল কাটবা, বিনিময়ে তুমি বেঈমানের মতো উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর ইহুদির ফান্দে পা দিবা। আজকে সুলতানপুরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন, আপনারা কি ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? হাত তুলে বলি, ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? কথাই নয়, কাজে বিশ্বাসী করতে হবে। এই কোকা কোলা চলবে না, কথা বলেন ঠিক কিনা? এই কোকা কোলা চলবে না, ঠিক কিনা বলেন? দোকান থেকে কোকা কোলা কিনাই না, ওইটা নষ্ট করেই তোমরা বয়কটের ভিডিও করো। বুঝলাম না ভাই, তোমরা কি বয়কট করো নাকি প্রমোশন করো?